আপনারা কি জানেন বিশ্বব্যাংক 2025 সালের রিপোর্ট কি বলছে? বাংলাদেশের 1.44% চাকরি সরাসরি এআই দ্বারা রিপ্লেস হতে পারে। সত্যিই কি তা? শুনতে কম মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল পরিবর্তনের গল্প। কারখানায় কাপড় কাটছে রোবট, ব্যাংকের ব্যাক অফিসে রিপোর্ট তৈরি করছে সফটওয়্যার, কাস্টমার কেয়ারে মানুষ নয় চ্যাটবট কথা বলছে। একদিকে ভয়, অন্যদিকে কিউরিওসিটি। এআই সত্যি কি চাকরি শেষ করে দিবে, নাকি এটা হবে পরবর্তী প্রজন্মের সবচেয়ে বড় অপরচুনিটি? আজকে আমরা জানব কোন কাজ হারিয়ে যেতে পারে, কোন কাজ বেঁচে থাকবে, আর কর্পোরেট দুনিয়া কিভাবে এআইকে শত্রু নয় বরং সহযোগী বানাচ্ছে। তাহলে আমরা সবার আগে জেনে নিই হুইচ জবস আর এট রিস্ক। এআই সবার আগে ইম্প্যাক্ট ফেলেছে রুটিন আর রেপিটেটিভ কাজগুলো। গার্মেন্টস ফ্যাক্টরিতে কাটিং, স্টিচিং, ইন্সপেকশন এই কাজগুলো অলরেডি অটোমেশনে চলে গেছে। ক্লেরিক্যাল আর ডাটা এন্ট্রি জবস হাজার ডেটা প্রসেস করছে এআই জাস্ট কয়েক সেকেন্ডে, যা কোম্পানির জন্য অনেক বেশি এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ। কাস্টমার কেয়ারে সিম্পল প্রশ্নের উত্তর এখন দেয় চ্যাটবট। কর্পোরেট ওয়ার্ল্ডে লো স্কিল সাপোর্ট জবস ধীরে ধীরে কমছে, কিন্তু অ্যানালিটিক্যাল, স্ট্র্যাটেজিক আর ক্রিয়েটিভ জবস ক্রমেই বেড়ে যাচ্ছে। Now let's talk about the numbers behind the fear. রিসার্চ বলছে যদি প্রোডাক্টিভিটি 15% বাড়ে তাহলে প্রায় 6.8 লাখ চাকরি কমে যেতে পারে, আর প্রোডাক্টিভিটি 30% হলে সেটা পৌঁছতে পারে প্রায় 12 লাখ পর্যন্ত। মূলত এ হচ্ছে আরএমজি, ফুড প্রসেসিং আর লেদার সেক্টরে। একই সময়ে সার্ভে বলছে বাংলাদেশের 80% ফ্যাক্টরি ইতোমধ্যে অটোমেশন মেশিনের দিকে ঝুঁকেছে, যার ফলে প্রায় 2 লাখ জব পজিশন এখন ঝুঁকিতে। তাহলে জানা যাক কর্পোরেটের উপর এর ইম্প্যাক্ট। কর্পোরেট সেক্টরে এআই শুধু জব কমায় না, এফিসিয়েন্সি আর গ্রোথ দুটোই বাড়ায়। ব্যাংকার্স এখন এআই দিয়ে রিস্ক ক্যালকুলেট করে, মার্কেটিং টিম এআই দিয়ে কনজিউমার ট্রেন্ড বোঝে, এইচআর ডিপার্টমেন্ট এআই দিয়ে হাজারটা সিভি শর্টলিস্ট করে খুব অল্প সময়। ফলাফল, লো লেভেল জব কিছুটা কমে, কিন্তু এআই স্পেশালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা স্ট্র্যাটেজিস্ট এর চাহিদা স্কাই হাই, যা আমাদের প্রচলিত ভাষায় তুঙ্গে বলা চলে। ওয়ার্ল্ড ব্যাংক বলছে সাউথ এশিয়াতে প্রায় 7% জব ডিসপ্লেসমেন্ট রিস্কে, কিন্তু বাকি 93% কাজেই এআই মানুষকে অ্যাসিস্ট করবে। আইএলও আর আইএমএফ এর মতে এআই রিপ্লেস করে না, বরং এম্পাওয়ার করে। এআই এর সাথে কাজ করলে এফিসিয়েন্সি বাড়ে, ক্রিয়েটিভিটি বাড়ে, ডিসিশন মেকিং দ্রুত হয়। কর্পোরেটে যারা এআইকে নিজের টিমমেট হিসেবে নিচ্ছে তাদের প্রমোশন, স্যালারি আর সাকসেস সবই দ্রুতই বাড়ছে। এবার আমরা একটু হিউম্যান এজ নিয়ে কথা বলি, যা মানুষকে এআই থেকে আলাদা করে। এআই ডেটা বোঝে কিন্তু হিউম্যান ইনসাইট বোঝে না। এআই প্যাটার্ন চেনে কিন্তু ক্রিয়েটিভ রিজনিং করতে পারে না। ক্রিয়েটিভিটি, লিডারশিপ, এমপ্যাথি এই গুণগুলো শুধু মানুষই পারে। কর্পোরেট ওয়ার্ল্ডে যে কর্মী নিজের অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়ে এআইকে লিড করতে পারে সেই সবচেয়ে সেফ অ্যান্ড ইন্ডিসপেন্সেবল এমপ্লয়ি। এখানে আমাদের বেশিরভাগ অডিয়েন্সই হয়তোবা গভর্নমেন্ট জব অথবা কর্পোরেট জব নিয়ে একটু ফ্যাসিনেটেড। তাহলে চলুন আমরা একটু জেনে নেই যে এআইয়ের ইমপ্লিকেশনস এই সেক্টরগুলোর ওপর কীরকম ইফেক্ট ফেলছে। গভর্নমেন্ট সেক্টরে যদি এর ইমপ্লিকেশনস হয়েও থাকে, কিন্তু অরিজিনাল ডিসিশন মেকিংয়ের জায়গায় হিউম্যানই থাকবে। আর যদি কর্পোরেটের কথা বলি, এআই অলরেডি ট্রান্সফর্ম করছে ফাইন্যান্স, মার্কেটিং, এইচআর সহ সব কিছু। এখানে গ্রোথ নির্ভর করছে অ্যাডাপ্টেবিলিটি আর লার্নিং স্পিডের ওপর। এআইকে বুঝে ব্যবহার করে নিজের এফিসিয়েন্সি বাড়াতে পারলেই আপনি ফিউচার প্রুফ। বাংলাদেশ এখনও এআই রেডিনেস ইন্ডেক্সে লো রিস্ক কান্ট্রি, মানে এআই ইম্প্যাক্ট আসলে ধীরে ধীরে আসবে, কিন্তু স্কিল গ্যাপ অনেক। যদি ওয়ার্কার সময়ের সাথে স্কিল আপডেট না করে তাহলে অটোমেশন তাদের পিছিয়ে দেবে। তাই এখনই দরকার হ্যান্ডস অন ট্রেনিং, কর্পোরেট আপস্কিলিং আর কন্টিনিউয়াস লার্নিং কালচার তৈরি করা। আজকের ওয়ার্কার যদি এআইকে ভয় পায় তাহলে আগামী 5 বছর সে পিছিয়ে পড়বে, কিন্তু সে যদি এআইকে ইউজ করতে জানে, যেমন চ্যাট জিপিটি, এক্সেল এআই, ডেটা ভিজুয়াল টুলস, তাহলে সে নিজের প্রোডাক্টিভিটি 3 গুণ পর্যন্ত বাড়াতে পারবে। কর্পোরেট বাংলাদেশ এখন এমন এক জায়গা যেখানে ফিয়ার মানে ফেইলর আর অ্যাডাপ্টেবিলিটি মানে সার্ভাইভাল। যে দ্রুত শিখবে সে দ্রুত গ্রো করবে, আর যে থেমে যাবে সে বাদ পড়বে। তবে আমরা মানুষ, যাকে সৃষ্টির সেরা জীব বলা হয়, কারণ তার চিন্তার কোনো সীমা নির্ধারণ করা নেই, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লিমিটেশন সেট করা আছে, আর সেই লিমিটেশন মানুষ নিজেই সেট করেছে। তাই এআই আমাদের চাকরি শেষ করবে না, এটা বদলে দেবে কাজের মানে। এটা আমাদের চিন্তার ধরন পাল্টাবে, শুধু এক্সিকিউশনে নয়। এখন দরকার হবে ইনোভেটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল ডিসিশন মেকিং আর আইডিয়া জেনারেশন। কর্পোরেট অফিসে যে মানুষটা এআই ব্যবহার করে নিজের কাজ 5 মিনিটে শেষ করছে সে আগামী দিনের লিডার, আর যে এআইকে ভয় পাচ্ছে সে নিজের স্কিল সেটকে ধীরে ধীরে অপ্রয়োজনীয় করে ফেলছে।
এআই মানুষকে রিপ্লেস করবে না, এআই মানুষকে আরও করবে ক্যাপেবল, অ্যানালিটিক্যাল আর ভিশনারি। ভবিষ্যৎ তাদের জন্য যারা এআই এর সাথে ইভলভ করতে জানে, তাদের না যারা ওকে এড়িয়ে চলে। তাই একটাই প্রশ্ন, আর ইউ রেডি টু অ্যাডপ্ট অ্যান্ড নট টু রিয়্যাক্ট? আমরা মনে করছি ক্রিয়েশন কখনোই ক্রিয়েটরকে ছাড়িয়ে যেতে পারে না। আপনাদের এ বিষয়ে কি ধারণা?